স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুয়ারা আদৌ স্কুলে পৌঁছচ্ছে কিনা এই প্রশ্নের প্রতিদিন উৎকণ্ঠায় থাকেন বহু অভিভাবক। সন্তান বাড়ি না ফেরা পর্যন্ত বুকের ভেতর চাপা দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করেন তারা। এবার সেই দীর্ঘদিনের উদ্বেগে কার্যত ডিজিটাল ইতি টানল উত্তর 24 পরগনার গাইঘাটা বেনি মাধব উচ্চ বালিকা বিদ্যালয়। প্রযুক্তিকে হাতিয়ার করে বিদ্যালয়ে চালু হলো সম্পূর্ণ আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা। প্রতিদিন স্কুল শুরু হতেই পড়ুয়াদের হাজিরা নথিভুক্ত হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। যদি কোনো পড়ুয়া নির্দিষ্ট দিনে বিদ্যালয়ে উপস্থিত না থাকে তাহলে আর অপেক্ষা নয়, মুহূর্তের মধ্যে এসএমএস এর মাধ্যমে সেই তথ্য পৌঁছে যাচ্ছে অভিভাবকদের মোবাইলে। ফলে সন্তান কোথায় স্কুলে আদৌ পৌঁছাচ্ছে কিনা এই প্রশ্নের উত্তর মিলছে চোখের পলকে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ডিজিটাল হাজিরা চালু হওয়ার পর থেকেই পড়ুয়াদের মধ্যে নিয়মিত স্কুলে আসার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। শিক্ষিকাদের বক্তব্য, হাজিরা নিয়ে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে দায়িত্ববোধও তৈরি হচ্ছে। অনুপস্থিত থাকার বিষয়টি যে সরাসরি অভিভাবকদের কাছে পৌঁছে যাবে, এই সচেতনতাই পড়ুয়াদের স্কুলমুখী করবে। শুধু পড়াশোনা নয়, পড়ুয়াদের সার্বিক বিকাশেও জোর দিচ্ছে এই বিদ্যালয়। মোবাইল ফোনে আসক্তি কমাতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বিদ্যালয়ে ফুটবল টিমের উদ্বোধন করা হয়েছে। এতে খুশি পড়ুয়ারা মাঠে নেমে খেলাধুলার মধ্যে দিয়ে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে তারা। এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনুষ্ঠানের মঞ্চে শিক্ষিকা মৌসুমী নন্দীর পরিচালনায় মিউজিক্যাল যোগা ডান্স পরিবেশিত হয়। ছন্দ, সুর ও শরীর চর্চার অপূর্ব মেলবন্ধনে সেই পরিবেশনা উপস্থিত সকলের মন জয় করে নেয়। প্রযুক্তির শৃঙ্খলা ও সংস্কৃতির যুগলবন্দিতে পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার পথে আরও এক নতুন দিগন্ত খুলে দিল গাইঘাটা বেনি মাধব উচ্চ বালিকা বিদ্যালয়। অভিভাবকদের দুশ্চিন্তা যেমন কমলো, তেমনি পড়ুয়াদের জীবনযাত্রায় এলো ইতিবাচক পরিবর্তন, এমনটাই মনে করছে স্থানীয় শিক্ষা মহল। আজকে অ্যানুয়াল স্পোর্টস মিট, এছাড়া আমাদের যে স্টুডেন্টস বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সেটার উদ্বোধন হয়েছে এবং স্পোর্টসের একটা অঙ্গ হিসেবে আমরা আমাদের স্কুলের নিজস্ব একটা ফুটবল টিম তৈরি করেছি। তাদের একটা প্রীতি ম্যাচ হচ্ছে, মানে একটা টিমের উদ্বোধন হয়েছে আজকে। দেখা যাচ্ছে বায়োমেট্রিক, এতে ছাত্রদের কি কি সুবিধা থাকছে? ছাত্রীরা গাইঘাটা অঞ্চল থেকেই আসে, বেশিরভাগ ছাত্রীরা এই অঞ্চলের থেকেই আসে। এবার যেটা দেখা যাচ্ছে এখনকার দিনে, বাচ্চারা স্কুলে আসার নাম করে অন্য কোথাও যাচ্ছে, কোনো পার্কে বা যে কোনো জায়গায় এনগেজড হচ্ছে। তো এটা আমরা চাইছি না। তারা স্কুলে আসুক, তাদের অ্যাটেন্ডেন্সটা বা তাদের গার্জেনরা জেনে যাবে। স্কুলে এসে যখনই ফেস ডিটেকশন হবে, গার্জেনদের মোবাইলে একটা এসএমএস চলে যাচ্ছে যে তারা স্কুলে উপস্থিত হয়েছে। তো এই উপস্থিতিটার যে রেকর্ড, সেটা যে গার্জেনদের কাছে আমরা পাঠাতে পারছি, সেটার জন্যই মূল উদ্যোগটা নিয়েছি। আমাদের কাছে তথ্য থাকছেই, গার্জেনদের কাছেও থাকছে। এতে কি কতটা সুবিধা পাবে গার্জিয়ানরা এবং ছাত্রছাত্রীরা? উপকৃত হবে কতটা? উপকৃত হবে মূলত আমরা, অবশ্যই মূলত উপকৃত হবে গার্জেনরা, কারণ তারা তো আমাদের ভরসায় তাদের মেয়েদেরকে পাঠান। এবার মেয়েরা, আমি বলবো না সকলেই এটা করছে, কিন্তু থাকে কিছু বাচ্চারা যারা স্কুলে আসার নাম করে অন্য কোথাও যাচ্ছে বা অন্য কোনো কাজে লিপ্ত হচ্ছে। তো এটা আমরা চাইছি না। একটা একদম অফিসিয়াল একটা রেকর্ড থাকুক, যেটা আমাদের কাছে থাকে অ্যাটেন্ডেন্স, যেটা অফলাইন অ্যাটেন্ডেন্স থাকে, সেটা অনলাইন অ্যাটেন্ডেন্সটা গার্জেনদের কাছে থাকুক, এটা আমরা চেয়েছি। দেখা যাচ্ছে আপনারা ফুটবল টিম উদ্বোধন করলেন। হ্যাঁ, এটা করেছি। এরকম ভাবনা কেন? এটা ভাবনার থেকেও বড় হচ্ছে স্বপ্ন। আমাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের স্কুলের নিজস্ব একটা ফুটবল টিম থাকবে। বাচ্চাদের, প্রথম কথা, বাচ্চাদের এনগেজমেন্টটা জরুরি, কারণ এখনকার দিনে সবাই তো ওই মোবাইলমুখী হয়ে উঠছে, সেলফোনমুখী। তো এইখান থেকে একটু বের করা, একটু শরীরচর্চা, খেলাধুলা, এই সবের মধ্যে আমরা এনগেজ করতে চাইছি বাচ্চাদের। আর তাছাড়া ফুটবল টিম নিজস্ব থাকলে তাতে যারা খেলছে তারা তো বটেই, বাকিরাও কিন্তু উৎসাহিত হচ্ছে খেলাধুলার ব্যাপারে, এটা চেয়েছি। দেখা যাচ্ছে আপনাদের স্কুলে বড়ই নাম করা যে শরীরচর্চা থেকে শুরু করে আপনারা যোগা করার স্কুলে, সেখানে দাঁড়িয়ে আবার একটা ফুটবল টিম, এটা কিভাবে? এটা
আমাদের যে রঞ্জিতা দিদিমণি আছেন, দিদিমণি বহু বছর ধরে খেলাধুলা, শরীরচর্চা, স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস মিট যেগুলো, এগুলো সব উনি করে আসছেন। এবার ওনার কাছেই আমি আবদার রেখেছিলাম যে আমাদের একটা টিম হোক, তো উনি সেটা সম্ভব করে আজকে দেখিয়েছেন। বাচ্চারা ভীষণ উৎসাহিত, ভীষণ আগ্রহী, মানে ফুটবল টিমে নাম দেওয়ার জন্য, মানে একটা ফুটবল টিমের জন্য অন্ততপক্ষে 20-25 জন নাম লিখিয়েছে, এরকম ব্যাপার। এবার তাদের মধ্যে একটা স্ক্রিনিং হয়েছে, যারা ভালো খেলছে তাদেরকে নিয়ে আমরা টিম তৈরি করেছি। ম্যাডাম বলতে গিয়ে দেখা গেল যে মাঠের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের বললেন যে আগামী দিনে সমস্ত রুম, যেমন ক্লাস 5, 6, 7, 8 সমস্ত ক্লাসেই আর কি ফুটবল টিম তৈরি করবে। ক্লাস ওয়াইজ ফুটবল টিম হলে তো খুবই ভালো, আমরা আস্তে আস্তে এগোবো সেই দিকে। আমাদের 2018 সালে আমাদের ফুটবল টিম ছিল, তো মাঝে আর ছিল না, এরপরে কোভিড এসেছে। এখন আমরা এই বছর থেকে আবার সেটা চালু করতে পারলাম। আগে প্রশ্নে যাচ্ছি একটু, আপনাদের এই যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে করছেন, এইটা কি আপনারা ঢোকার সময় এবং বেরোনোর সময় দুটোই? হ্যাঁ, এটা একদম ফেস ডিটেকশন। এরা ঢুকছে যখন, তখনই ফেস ডিটেকশনের মাধ্যমে ক্যাচ করে নিচ্ছে যে সেই মেয়েটি উপস্থিত হয়েছে, ছাত্রীটি। আর তাছাড়া যেটা আমরা আই কার্ডের মাধ্যমে করতে চাইনি, অনেক সময় এমন হয় যে আই কার্ড বান্ধবীকে দিয়ে দিল, তার মাধ্যমে ডিটেকশন হয়ে ওটা চলে গেল SMS, কিন্তু ফেস ডিটেকশন থাকলে যেটা হয়, এটা মেয়েটিকে উপস্থিত থাকতেই হবে, নইলে অ্যাটেন্ডেন্সটা হবে না। অ্যাটেন্ডেন্স রেট আমাদের ভালোই থাকে, অন্ততপক্ষে 65 to 70% অ্যাটেন্ডেন্স থাকে প্রতিদিন, প্রচুর অ্যাটেন্ডেন্স থাকে। আচ্ছা, অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন, এই যে নতুন একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে হ্যাবিচুয়েট হতে গিয়ে, বা অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? অভিভাবকদের সঙ্গে আমরা অলরেডি মিটিং করেছি, তারাই অ্যাকচুয়ালি অভিভাবকরাই ভীষণ উদ্যোগী ছিলেন এই ব্যাপারে। আমরা তো কাজটা করেছি, আসল উদ্যোগটা, ইচ্ছেটা অভিভাবকদের ছিল। আজকেও অভিভাবকরা এসে, অভিভাবিকা যারা মারা ছিলেন তারা এসে বলেছেন যে ম্যাডাম থ্যাংক ইউ, এটা আমরা অনেক দিন আগে চেয়েছি, আজকে হলো। আপনার নাম? মোহনা মিত্র, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয়।